শুধু দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি কালীর বাজার গরুর হাটে। আজকে শুক্রবার নভেম্বর মাসের 29 তারিখ, এরকম একটা সময় আমরা একটি গরুর হাটে এসেছি। আমার সাথে রয়েছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের একজন ছাত্র সাইফুল ইসলাম, আমার নামই নাম। ধন্যবাদ সাইফুল ইসলাম আমার সাথে আসার জন্য। আমরা যে কারণে এখানে এসেছি, এটি একটি গরুর হাট। এই গরুর হাটে আপনারা সবাই গিয়েছেন, কিন্তু একটা বিষয় আমরা আপনাদেরকে বলি। দেখেন, এখানে এই গরুর যে কর্নারে আমরা আছি, এই কর্নারটা হচ্ছে যে যে সমস্ত গাভী দুধ দেয় বা দুধ দেওয়া যে গাভীগুলো রয়েছে, সেই গাভীদের কর্নার। অন্য অংশগুলোতে আপনার ষাঁড় রয়েছে, বাছুর রয়েছে। এই গাভীর কর্নারে আমরা এখানে আসি। এখানে আমরা যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা লক্ষ্য করেন, আবার একটু ঘোরাতো পুরা। এই যে গাভীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাভীগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে ক্রস ব্রিডিং করার মাধ্যমে এই গাভীগুলো এসছে। কতবার এটি ক্রসব্রিড হয়ে এই পর্যায়ে আসছে, কত প্রজন্ম, সেটা আমরা বলতে পারবো না, বাট আমরা বলতে পারবো যে এগুলো অধিকাংশই ক্রসব্রিড। এই ক্রসব্রিড গরুগুলোর আকার আকৃতি লক্ষ্য করেন, এটি যে খুব বড় সেটি নয়, এবং এর কারণ কি সেটি আমরা আপনাদের সামনে এখনই হাজির করবো। যেহেতু ময়মনসিংহের এই কালীরবাজার এলাকাটি আসলে এই এলাকায় যে গরুগুলো লালিত পালিত হয়, এই গরুগুলোকে ঘাস খাওয়ানো সম্ভব হয় না, কারণ ঘাস উৎপাদনের জন্য এই এলাকায় কোনো জমি তেমন থাকে না। এখানে অধিকাংশ জমি ব্যবহৃত হয় ধান উৎপাদনের জন্য, অর্থাৎ ধানের খড় খাওয়াই কিন্তু এই অধিকাংশ গরুগুলোকে লালন পালন করা হয়ে থাকে। যে ক্রসব্রিড গরুগুলোকে আশা করে আমরা ক্রস ব্রিডিং করেছি, বাংলাদেশ গভর্নমেন্ট পলিসি নিয়েছে এই ক্রসব্রিড গরুগুলোকে ক্রস ব্রিডিং এর মাধ্যমে আপগ্রেডেশন করা, এবং বিভিন্ন রকমের এনজিও গুলো কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে ক্রস ব্রিডিং সারা দেশে চালিয়ে যাচ্ছে। এই ক্রস ব্রিডিং চালিয়ে যাওয়ার সুফল বা কুফল আপনারা যাই বলেন না কেন, এটি দৃশ্যমান হয়েছে। এই যে এখানে দেখেন, অধিকাংশই ক্রসব্রিড গরু, এবং এর 90% প্রায় ক্রসব্রিড গরু। কিন্তু এর সুফল আমরা কতখানি হারভেস্ট করতে পারছি সেটি আমরা যে একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমরা দেখি, আমার পাশে একজন খামারি রয়েছেন, ওনার সাথে একটু কথা বলি। উনি যেভাবে কথা বলবেন সবটুকু আপনারা হয়তো বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যে চাচা মিয়া, এই গরুটা তো আপনি বলছিলেন যে কিনছেন না, এটা কি জাত? এটা জার্সি। এটি উনি বলছেন জার্সি। তো উনি কিনে বিক্রি করতেছেন। এটা জার্সি, এর মধ্যে কি ব্লাড আছে বা এই ক্রস ব্রিডিং টাইপটা কি, এটা আপনারাই ভালো বুঝবেন। এটা আসলে কমপ্লিটলি জার্সি না। এর বাবা কি ছিল, মা কি ছিল, সেটি নিয়ে দেখেন, এটা হয়তো বা হলস্টাইন ফ্রিজিয়ান ছিল। পরবর্তী সময় জার্সি দিয়ে ক্রস করানো হয়েছে, এবং এটি উনি জানেও না এটা আসলে কি। আপনার এই গরুর কত দুধ দেয়? 3.5 মানে 3.5 লিটার দুধ দেয়। অর্থাৎ একটি ক্রসব্রিড গরুর কাছ থেকে আমরা 3.5 লিটার দুধ পাচ্ছি। মাইন্ডেড 3.5 লিটার। এটি একটি মানে ধারণা আপনাদেরকে দিচ্ছি। এটাকে কি খাওয়ান আপনি? খ্যার। অর্থাৎ উনি দেখেন, এটাকে খ্যার খাওয়ায়। অর্থাৎ আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, ক্রসব্রিড গরুকে যদি আপনি খড় খাওয়ান, তাহলে আপনি কোনোদিনই এর কাছ থেকে দুধ 3 লিটার বেশি আশা করতে পারবেন না, যদি না অনেক দানাদার খাবার খাওয়ান। আপনি কি অন্য কোনো খাবার খাওয়ান? জি না। তার মানে এই এলাকায় ক্রসব্রিড গরু পালা হয় খড়ের উপরে। আমি আপনাদেরকে আগেও বলেছি, খড়ের উপর নির্ভরশীল এই এলাকার গরুগুলো, এবং সেই ক্রসব্রিড গরুগুলো। আমরা কিভাবে কৃত্রিম প্রজনন করে ক্রসব্রিড গরুর সংখ্যা বাড়াচ্ছি লক্ষ্য করেন। এটি একটা বড় সাইজের গরু। এই নিজের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু অনেক পুষ্টি প্রয়োজন, নিজের জন্যই। তারপর এটাকে খাওয়ানো হচ্ছে খড়, নিম্নমানের খাবার। তাহলে এই শরীর রক্ষণাবেক্ষণ করার জন্য সে পুষ্টি ব্যবহার করবে, নাকি দুধ উৎপাদনের জন্য ব্যবহার করবে? উনি যে বলেছেন, উনি একটু বাড়িয়ে বলেন, সাধারণত উনি 3টা বা 3.5 লিটার বলেছেন। আপনাকে ধরে নিতে হবে যে আসলে এটি কি পরিমাণ দুধ দেয়। আমরা আরেকজন খামারির কাছে যাই, ওইখানে দেখতে পাচ্ছি, আসলে একজন খামারির কাছে যাই। কোথায় গেল? এই এনার সাথে কথা বলেছিলাম তখন, ওই গরুটা কোথায় গেল? ওই যে জায়গা কথা বলেছিলাম, এটাই তো না? আপনার বাছুরটা কই? বাছুরটা এই বাছুর না? আচ্ছা, আমি আপনার সাথে কথা বলি। আপনি এই গরুটার জাত কি?
গরুর আপনার এটা করস ক্রস। তো এটা আগে কি ছিল, মানে দেশি গরুর সাথে ক্রস করছেন? হ্যাঁ জি। দেশি গরুর সাথে কি না করেছেন? না না, এটা আমি বাছুর কিনা হয়েছিল। বাছুর দিয়েছিল, বাছুরটাই ক্রস ছিল, বাছুর ক্রস ছিল, মানে এটা বাছুরই ক্রস ছিল। দেখতে পাচ্ছেন যেটা এটা এটা যে কুচ বা এইটার ধরনটা দেখে বোঝা যায় যে কিছুটা হলস্টেইনের ক্রস ছিল। জি জি। পরে এটা এটা সিন্ধির সাথে ক্রস করানো হয়েছে, এটা মনে হচ্ছে। এবং এটা যে ওই যে বাছুরটা এখন এটা থেকে যে বাছুরটা পাইছেন ওটা কি ক্রস? এটা নিয়ে আসেন দেশি সার। লক্ষ্য করেন যে এই গরুটাকে আবার দেশি গরু দিয়ে দেশি সার দিয়ে ক্রস করানো হয়েছে। অর্থাৎ এটির পরে যে এই যে ছোট্ট বাছুরটি দেখা যাচ্ছে, ওর যে জেনোটাইপ কি হবে এটা আল্লাহ জানে। উনি তো জানেই না, আমিও জানি না, আল্লাহ জানে শুধু। এবার আপনি কত দুধ দেয়? বর্তমানে 2 কেজি দুধ দেয়। আপনি খাওয়ান কি? 10 মাস খ্যার। খ্যার ভুসি কত করে খাওয়ান? বুঝি 1 কেজি 3 কেজি খাওয়াই, মানে 1 কেজি 3-4 দিন 1 কেজি। আর এই যে খড় খাওয়ান, খ্যার ঘাস। শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে দেখাচ্ছিলাম যে টোটাল এলাকায় এই ক্যামেরাম্যান তুই একটু দেখাও তো, এই তোমাকে দেখাতে বলতেছি, দেখো যে সব গরুগুলো ক্রসব্রিড গরু। এবং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই গরুগুলোর জাত কি, জেনোটাইপ কি, এটি উনি বলতে পারছেন না, আমি তো বলতেই পারছি না, এবং কেউ বলতে পারবে কিনা জানি না। ক্যামেরাম্যান এটি তাকাও, আমার দিকে আসো। শুধু দর্শক মন্ডলী, আমি আসলে আপনারা যারা বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে কম বেশি আপনাদেরকে বলি, এবং যারা লাইভ স্টকের সাথে জড়িত তাদের জন্য আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এইভাবে যদি ক্রস ব্রিডিং চলতে থাকে আগামী 100 বছর পরে আবার কোনো একজন বিজ্ঞানী হয়তো আবিষ্কার করবেন এর ভিতরে বাংলাদেশের কোনো জাতের জেনোটাইপ বা জিন রয়েছে কিনা। বাংলাদেশের যে দেশি জাত, সেই দেশি জাতগুলো ঠিক এইভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, তো যাবেই। শুধু তাই না, যে জাতটি এখানে আমরা খুঁজে পাবো সেই জাতটি আসলে জেনোটাইপ কি হবে সেটিও হয়তো আমরা বুঝতে পারবো না। এইভাবে হ্যাপাচার্লি যদি ক্রস ব্রিডিং চলতে থাকে তাহলে আমাদের ব্রিডিং পলিসির কোনো একটি পর্যায়ে এটি আসলে মুখ থুবড়ে পড়বে, এবং আমাদের পরিবেশের সাথে উপযোগী কোনো গরু বা লাইভস্টক আমরা হয়তো বা স্থায়ীভাবে এটাকে আমরা প্রতিস্থাপন করে স্থায়ীভাবে আমরা এটাকে প্রভাব বিস্তার করতে পারবো না, এবং লাইভস্টক সেক্টরকে আমরা ভঙ্গুর করে ফেলবো বলে আমার কাছে মনে হয়। আমি বিশ্বাস করি এটি আপনারা বিশ্বাস করবেন। নিয়ন্ত্রিত ব্রিডিং খুবই গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রিত ব্রিডিং যে সমস্ত কোম্পানি করছে, অনেক কোম্পানি নিয়ন্ত্রিত ব্রিডিং করছেন, সরকারও হয়তো কিছু করছেন, কিন্তু এটি যথেষ্ট নয়। যে পরিমাণ সরকার নিয়ন্ত্রিত ব্রিডিং করছেন তার চেয়ে বেশি পরিমাণ অনিয়ন্ত্রিত ব্রিডিং হওয়ার কারণে সারা দেশের সমগ্র গরু 95 থেকে 98%, 98% গরু কিন্তু এইভাবে অনিয়ন্ত্রিত ব্রিডিং হচ্ছে। এবং এই অনিয়ন্ত্রিত ব্রিডিং এর ফাঁকে এই যে নিয়ন্ত্রিত অল্প কিছু ব্রিডিং হচ্ছে, এটি কিছুই না। সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার পরে আবার যখন আমরা গোছাবো 100 বছরে সবকিছু এলোমেলো হয়ে যাবে এভাবে ব্রিডিং এর মাধ্যমে, এবং পরবর্তী আরো হয়তো 100 বছর লাগবে সেটাকে গোছাতে, যদি তখন কোনো প্ল্যানিং করা হয়। এটি দিয়ে আমাদের নজর দেওয়া উচিত, আমাদের ব্রিডিং পলিসিকে, এবং সরকারকে নিয়ন্ত্রিতভাবে এই ব্রিডিং এখনো সময় আছে, এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।